শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা বা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব আলোচনা সেটাই এখানে বর্ণনা করছেন। কালকে পর্যন্ত আমরা আস্বাদন করেছি যে সম্বন্ধ তত্ত্ব হলো কৃষ্ণ, আর কেউ সম্বন্ধ তত্ত্ব নেই। কথা বন্ধ। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না। কৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব, আর কেউ সম্বন্ধ তত্ত্ব নেই। ছেলে মেয়ের বিয়ে দিয়ে সম্বন্ধ তত্ত্ব না, ওসব টেম্পোরারি, অস্থায়ী। মাসি পিসি মাতা পিতা ভ্রাতা বন্ধু পুত্র কন্যা এইসব কয়েকদিনের সম্বন্ধ, নিত্য সম্বন্ধ নয় বা অনাদিকালের সম্বন্ধ নয়, কয়েকদিনের দেখাশোনা। এসব অভিনয় চলছে। যাত্রায় রঙ্গমঞ্চে যেমন 3-4 ঘন্টা অভিনয় হয়, সেটা আমরা কয়েক বছর ধরে করছি অভিনয়। তারপর যার অভিনয় শেষ হয়ে যাবে সে চলে যাবে। জয় রাধে। তাহলে একমাত্র সম্বন্ধ তত্ত্ব হলেন কৃষ্ণ, আর কৃষ্ণকে পাবার উপায় সেটা হলো সাধন ভক্তি বা অভিধেয় তত্ত্ব। সেই অভিধেয় তত্ত্ব 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে শাস্ত্রে। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন মহাপ্রভু। আবার 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি প্রধান, তার মধ্যে আবার পঞ্চঙ্গ প্রধান। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এই যে শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এটা পঞ্চঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ। এই শ্রীমূর্তি বা শ্রীবিগ্রহ পূজা বা অর্চন, এটা অনেকেই স্বীকার করেন না, কিন্তু এটা স্বীকার না করলে আমাদের দুর্ভাগ্য ভাবতে হবে। মনে পড়ে গেল স্বয়ং রাধারানীর কথা। রাধারানীর পূর্বরাগে আমরা একটা পদাবলী পাই, রাধারানী ঘর আর বাহির আনাগোনা করছে দণ্ডে শতবার। তখন সখীগণ তাকে জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে, কি ব্যাধি হয়েছে? তোকে খুব চঞ্চলা দেখাচ্ছে আমাদের কাছে, তোর ব্যাধির কারণ খুলে বল, আমরা ব্যাধির কারণ জেনে ঔষধ দিয়ে ব্যাধি সারিয়ে দেব। তখন রাধারানী বলছেন, সখী, আমার যে ব্যাধি, এ ব্যাধির ঔষধ একমাত্র মৃত্যু। জয় রাধে। মৃত্যু, হ্যাঁ। সখীরা বলছেন, ছি ছি, এমন অলক্ষণে কথা বলতে হয়? ব্যাধি যেমন আছে তার চিকিৎসা আছে, তাই না? ঔষধ আছে, কত হসপিটাল, কত ডিসপেন্সারি। কিন্তু রাধারানী বলছে, সখী, এ জগতে সব ব্যাধির ঔষধ আছে, কিন্তু আমার ব্যাধির
ঔষধ নাই। মরণ মানিয়ে 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 বহুত ভাগী, মৃত্যুর উপায় কর সজনী, মরণ মানিয়ে। তোরা আমার মরণের উপায় কর। আমি কেন মরতে চাই জানিস? ললিতা রে দুরারোগ্য মোর এই দারুণ ব্যাধি, বলি ত্রিভুবনে ব্যাধির নাই কো ঔষধি। পারাল রোকে না শুনিতে আমার মরণ হতো যদি, তবে আমার সকল জ্বালা জুড়াইত, মৃত্যুর উপায় কর সজনী, মরণ মানিয়ে। কি বলছেন? আমার যে ব্যাধি এটা দুরারোগ্য, মানে কোনোদিন সারবে না। ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে এখন, কিন্তু রাধারানী যে ব্যাধি, এ ব্যাধি কোনোদিন আরোগ্য হবে না, সারবে না। আবার কি বলছেন? ত্রিভুবনে ব্যাধির নাই কৌষধি, তাই লোকে না শুনিতে আমার মরণ হতো যদি, তবে আমার সকল জ্বালা জুড়াইত, মৃত্যুর উপায় কর সজনী, মরণ মানিয়ে। বিশাখারে আমি অবলা সরলা কুলবতী নারী, এত ব্যথা সইতে নারী, কোনো কথা বলতে নারী, শুধু গোপনে গোপনে আমি গুমরিয়া মরি। সখীরে এখন আমার মরাই ভালো, মৃত্যুর উপায় কর সজনী, মরণ মানিয়ে। এ ব্যাধির কথা কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। তাই মরণই আমার একমাত্র মঙ্গল। যে ব্যাধির জ্বালা সওয়া যায় না, কওয়া যায় না, ত্রিভুবনে ঔষধ মেলে না, কোনোদিন সারবে না, তার মৃত্যু ছাড়া আর তো উপায় নেই। সখীরা বলছেন, ললিতা বিশাখা বলছেন, ছি ও মন অলক্ষণী কথা বলি। জানি নারী জাতির অনেক গোপন ব্যাধি আছে যা সবার কাছে বলা যায় না, তাই তো? কিন্তু নারীর ব্যাধি তো নারীর কাছে বলা যায়। বিশেষ করে আমরা তোর অন্তরঙ্গা সখী, আমাদের কাছে বলতে সংকোচ কিসে? বল, আমরা চেষ্টা করে দেখব। ঠিক আছে, তোরা যখন শুনতে চাইছিস বলি, কাউকে যেন বলবি না। হ্যাঁ, খুব গোপন ব্যাধি। জয় রাধে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কুলবতী তিন পুরুষে ভেল আরতি। আমি তো কুলবতী, কুলের কুলবধূ। কুলবতী তিন পুরুষে ভেল আরতি, জীবনে কি এ সুখ লাগি সখীরে, জীবনে কি এ সুখ
লাগি, বল কি সুখ আছে রে। বলি তিন পুরুষে ভালোবেসে জীবনে কি সুখ আছে রে। তিন পুরুষে ভালোবেসে ঘরে স্বামী থাকতে, তিন পুরুষে ভালোবেসে জীবনে কি সুখ আছে রে। জীবনে কি সুখ লাগি। মায়েরা বুঝতে পারছেন ব্যাধিটা? মানে ঘরের স্বামী তো আছেই আয়ন ঘোষ, এছাড়া আরো তিনজন পর পুরুষে তার ভালোবাসা হয়েছে। জয় রাধে। মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে ভাববেন রাধারানী যখন করেছে আমরা করতে দোষ কি। জয় রাধে, তাই না? না না, অবশ্যই করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু আবার বিপরীত দশা হবে। খুব মূল্যবান কথা। সখীরা বলছেন ভারী আশ্চর্যের কথা রাধে, স্বামী থাকতে তিনজন পর পুরুষে ভালোবাসা। আচ্ছা একবার প্রকাশ করে বলবি তোর ভালোবাসার তিন পুরুষের পরিচয়? বলবো। পहिले শুনিল হাম শ্যাম দো আখর, তৈক্ষণে মন চুরি গেল, চুরি গেল গেল, তৈক্ষণে মন চুরি গেল, চুরি গেল। বলি চুরি করিল রে শ্যাম নামে মন আমার, চুরি করিল রে শ্যাম নামে মন আমার। আমি যেন কেমন হলাম, শ্যাম নামে মন আমার চুরি করিল রে, তৈক্ষণে মন চুরি গেল, চুরি গেল গেল। প্রথমে শ্যাম, এই দুটি এক অক্ষরযুক্ত একটি নাম কানে শুনলাম। কানে শোনা মাত্র ওই নাম মর্মমূলে আঘাত করল। মর্মমূলে আঘাত করে আমার মন রত্নকে চুরি করে নিয়ে চলে গেল। শ্যাম নামে মন চুরি করে নিয়ে চলে গেল। প্রথম পুরুষ। মনোযোগ দিয়ে শুনবেন, রাধারানীর ভালোবাসার তিন পুরুষের পরিচয়। প্রথম শ্যাম নামে মন চুরি করল। আচ্ছা, দ্বিতীয় পুরুষ না জানিয়ে কৌছু মুরলি আলাপই, চমকই শ্রুতি হরি নীল, হরি নীল নীল, আমায় পাগলিনী করিল। বলি মুরলীর গানে আমায় পাগলিনী করিল, মুরলীর গানে আমায়, আমাতে আর আমি নাই রে। ওই মুরলীর গানে আমায় পাগলিনী করিল, চমকই শ্রুতি হরি নীল, হরি নীল নীল। তাহলে একজনের শ্যাম নাম আমার মন চুরি করলো, আর একজনের মুরলীর গান আমায় পাগলিনী করলো। কিন্তু কে যে মুরলী বাজালো তাকে দেখি নাই, যার নাম শ্যাম তাকেও দেখি নাই। বুঝতে পারছেন? কয়জন হলো? দুজন, আর একজনা বাকি না। না জানিয়ে কছু পটেদার শ্যামলু, নবজলধর যিনি কাঁতি কাঁতি কাঁতি।
চকিত হইয়াহম যাহা যাহা ধাবই, তাহা তাহার উদয়ে মৌতি। তৃতীয় পুরুষের চিত্রপট দেখলাম। চিত্রপট মানে ছবি বা ফটো ইংরাজিতে বলে। যাকে চিত্রপটে দেখলাম, কেমন দেখতে? ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, অধরে মুরলী লয়ে, অঙ্গের কান্তি নূতন মেঘের কান্তিকে জয় করেছে। চিত্রপটে ওই পুরুষকে দেখব মাত্র মিশিয়া গেল রে আমার চিত্রপটে মিশিয়া গেল রে। চিত্রপট দর্শন করি। চিত্রপট দর্শন করি, চিত্রপট আমার চিত্রপটে লগ্ন হয়ে গেল। কয়জন হলো? 3 জন হয়েছে। বল সখী, ঘরে স্বামী থাকতে যদি 3 জন পর পুরুষে কারো ভালোবাসা হয়, তার জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? আমি কেন মরতে চাই, তোরা বিচার কর। তখন বৈষ্ণব কবি গোবিন্দ কবিরাজ বা গোবিন্দ দাস তিনি মঞ্জুরি ভাবে রাধারানীকে বলছেন, প্রাণেশ্বরী তোমার বুঝতে ভুল হয়েছে। গোবিন্দ দাসে কহে শোনো সুন্দরী, অভয়ে করহ বিশ্বাস। হে সুন্দরী, হে প্রাণেশ্বরী, তুমি আমার কথা অভয়ে বিশ্বাস করো। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলী রব তা করো। শোভেল পটে পরকাশ। রাধে, তুমি যার নাম শুনেছ, তারই মুরলীর গান শুনেছ এবং তারই চিত্রপট দেখেছ। হ্যাঁ, বলি একেই তিনার, তিনে এক রে। বলি যেই নাম সেই কৃষ্ণ, একেই তিনার, তিনে এক রে। যেই নাম সেই কৃষ্ণ, সেই কেলে সোনার মুরলীর গান। যেই নাম সেই কৃষ্ণ, একেই তিনার, তিনে এক রে। এবার কি করবেন? 3 পুরুষে ভালোবাসা করবেন তো নাকি? হ্যাঁ, এই 3 জন পর পুরুষে ভালোবাসা করলে দোষ হবে না। জয় রাধে। স্বামী থাকতেও যদি এই 3 জন পর পুরুষে আমাদের ভালোবাসা হয়, তাহলে দোষ হবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছেন বেঙ্কট ভট্টের বাড়িতে। তিনি লক্ষ্মীনারায়ণের উপাসনা করেন। তা মহাপ্রভু তার বাড়িতে 4 মাস ছিলেন চাতুর্মাস্য ব্রত করতে। প্রভু একটু রসিকতার ভরে বলছেন, আচ্ছা ভট্ট, তোমার লক্ষ্মী তো নারায়ণের ঘরণী, সতীসাধ্যী রমণী, সেখানেও পরপুরুষ কৃষ্ণের সঙ্গ কামনা করে। সতী নারী হয়, নারায়ণের ঘরণী পরপুরুষ কৃষ্ণের সঙ্গ কামনা করে। তখন বেঙ্কট ভট্ট বলছেন, কৃষ্ণ তো জগৎপতি, জগতের সবাই পতি, এই জন্যে তার সঙ্গ কামনা করায় কোনো দোষের নাই। মহাপ্রভু বলছে ঠিক আছে। আচ্ছা, তোমার লক্ষ্মী কামনা করেছে বটে, কিন্তু পাইনি কেন বলো তো? কৃষ্ণের সঙ্গ কামনা করেছে কিন্তু পাইনি কেন বলো তো? বলছে তা তো জানি না।
বলছে তোমার লক্ষ্মী গোপীর অনুগত হয়নি। জয় রাধে। গোপী অনুগতি বিনি, ভজিলেও না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনী। আমাদের ভজনটাই হলো আনুগত্যের ভজন। সর্বাগ্রে গুরুচরণে আনুগত্য, বৈষ্ণব চরণে আনুগত্য, এরকম শুধু আনুগত্যের ভজন, তাই না? যে দেশে দেশে বৈশেন বৈষ্ণবের গণ, ঊর্ধ্ববাহু করি বন্দী সবার চরণ। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ। আবার বলছেন নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণবন্দী হয়ে অনুরক্ত। তারপরে কি বলছেন? হইয়াছেন হবেন আমার প্রভুর যত দাস, তার সবার চরণবন্দী দন্তে করি ঘাস। তার মানে কি, হরিভক্ত বৈষ্ণব হতে গেলে, ভক্তির অসমৃত সিন্ধুতে ডুবতে গেলে সবসময় নিজেকে কি ভাবতে হবে? অধম, তাই না? নিজেকে অধম ভাবলে তবেই ভক্তির রস সিন্ধুতে ডুবতে পারা যাবে। জগতে আর কেউ শত্রু থাকবে না, কালকে বলেছি না, আর কেউ শত্রু থাকবে না। সবার থেকে অধম তো আমি, আর আমার থেকে সবাই উত্তম, আর সবাই উত্তম। দেখুন, এই মন্ত্র মহাপ্রভুই দিয়েছেন আমাদের। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণ নামানি ন মানদেন কীর্তনীয় সদাহরি। হ্যাঁ, তাই রাধারানী বলছেন আমার তিনজন পর পুরুষে ভালোবাসা হয়েছে। তিনি স্বয়ং লক্ষ্মী পর্যন্ত নারায়ণের ঘরণী হয়ে, কি গো মায়েরা, কৃষ্ণ সঙ্গ কামনা করছেন, তাই না? কেমন লোভনীয় সম্পদ গোবিন্দ। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। পুরুষ নারী কীট পতঙ্গ সগাইপে আকর্ষণ করে। এমনকি যত কৃষ্ণের ভগবৎ স্বরূপ আছে, নারায়ণ আদি অবতারণগণের মন হরণ করে, আর লক্ষ্মী আদি নারীগণের মন তো হরণ করে। কাকে না পাগল করে? প্রতিব্রতার ভাঙে ব্রত আছে না চৈতন্য চরিতামৃতে? প্রতিব্রতার ব্রত ভেঙে দেয়। যদি কোনো প্রতিব্রতা রমণী মনে করে না না আমি ওই কৃষ্ণকে ভালোবাসবো না, ওর দিকে তাকাবো না, ওর কথা শুনবো না, কিন্তু ওর নামের এমন গুণ, তার লীলার এমন গুণ, তার দর্শনের এমন মহিমা, প্রতিব্রতার ব্রত ভেঙে দেয়, বিনষ্ট করে দেয়। কুলশীল ধরি টানে। রাধারানী তিন পুরুষে ভালোবাসা, তাই না? আমাদের ওই তিনজন পর পুরুষকেই ভালোবাসতে হবে। তার মানে নাম, তারপরে মুরলীর ধ্বনি, আর চিত্রপট বা বিগ্রহ। যারা বিগ্রহ মানে না তাদের জন্যেই এই পদাবলীটা আমি গাইলাম। আরও আছে। রাধারানীকে আবার সখীরা জিজ্ঞেস করছেন, কেমনে শুনিলা নাম কেমনে মুরলী, কিরূপ দেখিয়া পটে সকল গেলি ভুলি, তুই শ্যাম নাম তুই কোথায় পেলি, এই কৃষ্ণ নাম কোথায় পেলি? তখন রাধারানী বলছেন, আমার পিতা বিশ্বভানু রাজা আমাকে একটি সোনার পুতুল দিয়েছেন, আমি সেই পুতুল নিয়ে খেলা করি। রাধারানীর পুতুল খেলাটা বড় সুন্দর, মনোযোগ দিয়ে শুনুন। ভানুর নন্দিনী
বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। আগে কীর্তন করেছি তো, এই জন্য কীর্তন গাইতে ইচ্ছে করে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। কেমন ভাবে খেলে? আপন মতির মালাটি লইয়া, আপন মতির মালাটি লইয়া পরায় পুতুলের গলে। আপন মতির মালা পরায় গলে, আপন মতির মালা পরায় গলে। বলি নয়ন জলে কেঁদে কেঁদে। অবলা সরলা তো, অবলা সরলা না হলে গোবিন্দ ভজন হবে না। পুতুল আমি তোমার, তুমি আমার, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। বলি তুমি ছাড়াই আমার আর কেহ নাই, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। আমার সঙ্গে একটু কথা বলো। এতে কো বলিয়া পুতুল লইয়া আপনি করয়ে খেলা। কহে চণ্ডীদাসে মনের ওই উল্লাসে আপনি হইয়া ভোলা, আপনি হইয়া ভোলা। রাধারানী বলছে, সখী এমনিভাবে আমি পুতুলের সঙ্গে খেলা করছিলাম, হঠাৎ আমার খেলাঘরে এক বৃদ্ধা তপস্বিনী বুড়ি খেলাঘরে ঢুকে আমাকে বললেন, ও রাজনন্দিনী তুমি কি করছো? আমি বললাম, কেন? আমি পুতুল খেলা করছি। খুব ভালো। কেমন করে খেলো পুতুলের সঙ্গে? কেন? ফুলকে খাওয়াই, ঘুম পাড়াই, স্নান করাই, আদর করি, সোহাগ করি, বুকে নিই। খুব ভালো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার পুতুল খেতে দিলে খায় না? তোমার সঙ্গে কথা কয় না? আমি কেঁদে কেঁদে বললাম, এত আদর করলাম, সোহাগ করলাম, আমার সঙ্গে একটি কথাও বললে না। তাই বলবে, বলবে, কথা বলবে। পুতুলকে কথা বলাতে হলে তোমাকে না একটা মন্ত্র শিখতে হবে। হ্যাঁ, পুতুলকে কথা বলানোর মন্ত্র। আমার কাছে এসো। এই বলে বৃদ্ধা আমাকে কোলের কাছে টেনে নিলেন। কে গো? অঘটন ঘটন পটিয়সী লীলা সাধিনী যোগমায়া। কোলের কাছে টেনে নিয়ে শ্যামে নাম শোনায়ে দিল, আমার শ্রুতি মূলে বদন দিয়ে শ্যাম নাম শোনায়ে দিল, আমার শ্রুতি মূলে বদন দিয়ে। নিরজনে বসে বসে শ্রুতি মূলে বদন দিয়ে শ্যাম নাম শুনাইয়ে দিল। নাম শুনিয়ে বললেন, কৃষ্ণ নাম দু আখর প্রেমেরও অঙ্কুর রপিল রাধারও কানে। পদাবলিতে আছে। বলেন এই নাম জপ করো, নাম জপতে জপতে নামের যখন কৃপা হবে, যেই নাম সেই কৃষ্ণ, তখন নামই এসে তোমার সামনে দাঁড়াবে, তোমার কাছে হাত পেতে কেতে চাইবে। নিতাই গৌর হরি বল। দেখুন, বিগ্রহ সেবা করলে বিগ্রহ কথা বলবে না। কথা বলানোর জন্যে গুরু দীক্ষা অবশ্যম্ভাবী। এবং কালকে সেটা বলেছি, সদ্গুরুর চরণাশ্রয়। এই পুতুল মানে কৃষ্ণ বিগ্রহ।
হ্যাঁ গো, এ যেমন তেমন পুতুল নয়। তবে কৃষ্ণই হোক আর গৌরী হোক, যেই হোক না কেন, গুরুদীক্ষা না হওয়া পর্যন্ত কথা হবে না। ধ্রুব প্রহ্লাদ তারা তপস্যা করেছেন, সাধনা করেছেন, যতক্ষণ পর্যন্ত গুরুদীক্ষা না হয়েছে ততক্ষণ ভগবান আসেনি। নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিলেন, তারপরে সে পদ্মপলাশ লোচন হরি দেখা দিলেন। দেখুন, এই জন্যে সর্বাগ্রে গুরুদীক্ষা। তবে গুরুদীক্ষা করতে গেলে খুব সতর্ক হতে হবে। কালকে বলেছি যে আমরা আমাদের সাধ্যবস্তু কি এটা আগে নির্ণয় করতে হবে। কালকে বলেছিলাম আপনাদের কাছে, কে কে যুগল সেবা চান জিজ্ঞেস করেছিলাম না? সবাই হাত তুলেছেন। আজকে বলুন কে কে চান? জয় রাধে। সবাই চাই তো না? হ্যাঁ, তাহলে কথা বলতে সুবিধা হবে, তাই না? এই মনের অভিলাষ, তারপর কি? বাবা, এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। কীরকম সাহস! বিলাসকুঞ্জ মানে কি? যেখানে রাধা এবং কৃষ্ণ বিলাস করছে সেখানে বাস চাইছেন। তাহলে ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই? এটাই আজকে আলোচনা হবে। এখানে বলছেন এবার রাগাত্মিকা ভক্তির কথা মহাপ্রভু রামানন্দকে বলতে চাইছেন। তাহলে আমাদের তিন পুরুষেই ভালোবাসা করতে হবে, নাম, স্বরূপ এবং বিগ্রহ। নাম, স্বরূপ, বিগ্রহ, তিন চিদানন্দ রূপ। চৈতন্য চরিতামৃত বলছেন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু নিজে হাতে গোবর্ধন শিলা পূজা করতেন, তাই না? করেছেন তো? নিজ হাতে করেছেন মহাপ্রভু। তারপরে ওইটা রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে বললেন, একে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে সেবা করবে। গোবর্ধন শিলা। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ সবারই অর্চা বিগ্রহ ছিল। রূপ সনাতন থেকে আরম্ভ করে সবাই বিগ্রহ সেবা করেছেন। আস্তে কথা বলবেন না কেউ। জয় রাধে। সাধু। হ্যাঁ, একটু অমনোযোগী হলেই হারিয়ে যাবে সব। আপনারাও হারিয়ে ফেলবেন, আমিও হারিয়ে ফেলবো। তা রাধারানীকে আবার জিজ্ঞেস করছেন সখীরা, আচ্ছা বৃদ্ধার কাছে তুই নাম পেলি আর মুরলী গান কোত্থেকে শুনলি? বলছেন, একদিন দিবা অবসানকালে যমুনায় জল আনতে গেছি, তখন কদম্বের বন হতে কিয়াব শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। ওই মুরলীর ধ্বনি এসে কানে বাজলো, প্রাণে বাজলো। জলের কলসি ভেসে গেল, আর জল ভরা হলো না। কাঁদতে কাঁদতে ঘরে এলাম। আর চিত্রপট, ওই বিশাখা চিত্রপট অঙ্কন করি। এটা যোগমায়ার ইঙ্গিতেই, যোগমায়ার ইঙ্গিতেই বিশাখা চিত্রপট অঙ্কন করে রাধারানীকে দেখিয়েছেন। ওই তো বিশাখাই দেখিয়েছে। দেখুন, তাহলে আমাদের যদি আমরা আমাদের সাধ্যবস্তু কি? আচ্ছা, আমরা সবাই তো কৃষ্ণের সুখ চাই না নিজের সুখ চাই? বলুন, কৃষ্ণের সুখ কে কে চান? হাত তোলেন। সবাই চায় তো কৃষ্ণের সুখ? হ্যাঁ, নিজের সুখ চাই না তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জগতে তো দেখা যায় অধিকাংশই নিজের সুখের জন্যে। এই ফ্যানের হাওয়াটা খাচ্ছি কেন? নিজের সুখের জন্যে না?
একটুখানি চলে গেছে উনি। অধিকাংশ নিজের সুখের জন্যে। নারী পুরুষ পরস্পর মিলিত হচ্ছে নিজের সুখের জন্য, আত্মসুখের জন্য। এ জগতে সবাই আমরা সুখ চাই। কীট পতঙ্গ পশু পাখি নর নারী সবাই সুখ চায়, এবং সেটা নিজের সুখ চায়, দেহ সুখ চায়, ইন্দ্রিয় সুখ চায়। কিন্তু গোবিন্দের সুখ সবাই চায় না। গোবিন্দের সুখ একমাত্র কোথায়? গোবিন্দের সুখ কোথায় গো? বৃন্দাবনে। তারা সবাই আত্মসুখ বর্জিতা। বড় মূল্যবান কথা। রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাহ্য আগে কহয়ার। স্বধর্ম আচরণ মানে বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে আপনি স্বর্গে যেতে পারবেন, কৃষ্ণ প্রাপ্তি হবে না স্বধর্ম পালনে। বর্ণাশ্রম ধর্ম পালন করলে, বিভিন্ন দেবদেবতার পূজা করলে আপনি গোবিন্দের কাছে যেতে পারবেন না, স্বর্গে যেতে পারবেন। কারণ দেবদেবীরা কোথায় থাকেন? কোথায় থাকে গো? হ্যাঁ, আপনাকে স্বর্গে নিয়ে চলে যাবে। তাহলে গোবিন্দের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলেন। ঠিক বলছি তো? ওই জন্যে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ। আমি বলছি না ধর্মকর্ম করলে কৃষ্ণকে পাওয়া যাবে না, কৃষ্ণ বলছেন, আমি বলছি না। কি ভাবছেন ধর্মকর্ম করলে কৃষ্ণকে পাওয়া যাবে না? না, কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজম, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। তার মানে কৃষ্ণ কি বলতে চাইছেন? কৃষ্ণকে ভজন করাই হলো ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। ৩৩ কোটি দেবতার পূজা করেও যদি আপনি কৃষ্ণকে ভালো না বাসেন তাহলে অধর্ম হবে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। সাধু সাবধান। তাহলে ধর্মকর্ম করা চলবে না। আর জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী, কোনো ষষ্ঠী করা যাবে না। তাহলে মঙ্গল কি করে হবে? মঙ্গল কি করে হবে? তাই তো, সংসারে মঙ্গল কৃষ্ণ চরণে ভক্তি করলেই মঙ্গল হবে। কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল, আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলেই অমঙ্গল। আপনার বাড়িঘর টাকা পয়সা সব আছে, আবার মিনিস্টার, ব্যারিস্টার, ক্রিকেটার, বিশাল ঐশ্বর্যের অধীশ্বর আপনি, আপনার পোলাপানা আপনার কথা শোনে না। তখন আপনি ব্যারিস্টার কি করলেন? সবাইকে খুন করে নিজে খুন করলেন নিজেকে। বাস, মানে সুখ নাই, আনন্দ নাই এ সংসারে কোথাও। যেখানে আমরা সুখ চাইছি সেখানে সুখ নাই। ছেলের কাছেও নাই, মেয়ের কাছে নাই, স্বামীর কাছে নাই, মাতা পিতার কাছে নাই। ফুটবল, ক্রিকেট, মিনিস্টারি, ব্যারিস্টারি, ক্রিকেটারি, কোথাও সুখ নাই। যা আছে সব ক্ষণিক সুখ। কালকে বলেছিলাম না, বৃথাই সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, এই সংসার থেকে, বাড়ি গাড়ি থেকে, ছেলে মেয়ের কাছ থেকে ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত হাড় ভাঙা খাটনি খাটছি। জয় রাধে। সুখ কোথায়?
এ সংসারের সুখ বেশি নাই, আছে সুখ, কিন্তু এর থেকে বেশি সুখ স্বর্গে। এই জন্য আমরা সবাই অধিকাংশ স্বর্গে যেতে চাই, তাই না? মানে এটাও ভোগের রাজত্ব, ওটাও ভোগের রাজত্ব, ওখানেও ভোগ, ওখানেও পরিপূর্ণরূপে ভোগ। দেবরাজ ইন্দ্র তাকে কৃষ্ণ বর দিতে চাইছেন। আমি যখন এসেছি একটা বর চাও, ইন্দ্র বলছেন কি চাইবো? একজন সুন্দরী রমণী দেখলেন। বলুন, ওনার তো আছে শচী দেবী, ওনার পত্নী, বলছে আর একটা পত্নী, আরেকজন। যোগমায়াকে স্মরণ করে সামনে অসংখ্য সুন্দরী রমণী দাঁড় করিয়ে দিলেন, দেখো কোনটা নেবে। তা প্রথমেই ছিল উর্বশী, বলছে এটাকেই। হ্যাঁ দেখো আরও দেখে নাও, এটাই চাই। উর্বশীকে নিয়ে গুরুদেব বৃহস্পতির চরণে গিয়ে প্রণাম করছেন দুইজন মিলে। গুরুদেব জিজ্ঞেস করছে সঙ্গে ওটাকে? ওই গোবিন্দ বর দিতে চাইল, তাই আমি বললাম একজন সুন্দরী রমণী। গুরুদেব বলছে তুমি কি অজ্ঞান গো দেবরাজ, গোবিন্দের কাছে এই তুচ্ছ জিনিস চাইতে হয়? দেখুন, আরো ভোগ চাই। এখানেও যেমন নাচ গান হচ্ছে, পার্টি না কি দেয় ওইসব সবাই বলে, আমি বুঝি না ওইসব। যাদের অনেক টাকা পয়সা আছে তারা পার্টি দেয়, মদ টদ খায়, ইত্যাদি করেন, নাচ গান হয়। এ সংসারে যেমন এগুলি হচ্ছে, স্বর্গের থেকে বেশি হচ্ছে। ওখানেও সুরাপান আছে, ওখানেও সব হচ্ছে। জয় রাধে। স্বর্গে কেউ যাবেন না, ভুলেও স্বর্গের নামও মুখে উচ্চারণ করবেন না। নরোত্তম ঠাকুর বলছেন পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যের ফল মানে স্বর্গ, তার নামও মুখে উচ্চারণ করবে না। পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, দুইটাই ত্যাগ করবে। পুণ্য মানে ধর্ম আচরণ মানেই পুণ্য লাভ, তাই তো? ধর্ম পালন মানে পুণ্য লাভ। তা ধর্ম ত্যাগ করলে তার পুণ্য আসছে না, পাপও করবে না, পুণ্যও করবে না। কি ধরনের কথা হচ্ছে? আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন পাপে না করিয়ে মন অধম সে পাপীজন, ইহমন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপও করব না, পুণ্যও করব না, স্বর্গও চাইব না, মুক্তিও চাইব না, তাহলে কি চাইব? নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। জয় রাধে। প্রেম ভক্তি সুধার সমুদ্র, তাহে ডুব নিরবধি। মানে কি? নিরবধি মানে সবসময়, দিবানিশি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। আনন্দ সিন্ধু, আনন্দের সমুদ্র, প্রেমের সমুদ্র। চৈতন্য চরিতামৃতেও বলা আছে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। দেখুন, স্বর্গের সুখ তো অতি তুচ্ছ, আর ব্রহ্মানন্দ সুখ যারা জ্ঞানমার্গের সাধক, ব্রহ্মানন্দ সুখ অনুভব করছেন। ব্রহ্মানন্দ জ্ঞানীর ব্রহ্ম, মানে কৃষ্ণের অঙ্গকান্তি দেখে ওরা পাগল হয়ে আছে। আমার মনে হয় যারা দেহ সুখ নিয়ে ব্যস্ত আছে তারা ওই রকম একটা আনন্দ পাচ্ছে মনে হয়, তাই না? দেহ সুখের ভিতরে, কিন্তু গোবিন্দকে দেখতে পাবে না। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা সাক্ষাৎ রাধা কৃষ্ণকে দেখতে পায় না। চৈতন্য চরিতামৃত বলছেন জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান।
যারা ভক্ত তারা সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দর্শন করছেন, সেবা করছেন, মালা গেঁথে পরাচ্ছেন, গাথিয়া মালতী মালা দিব দুহার গলে। আর যারা জ্ঞানমার্গের সাধক রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছে না, এখান থেকে একটা লাইটের কারুকার্য হয়েছে, তো তা যারা তেহট্টর মোড়ে আছে এই জ্যোতিটা দেখতে পাচ্ছে, অর্থাৎ কৃষ্ণের অঙ্গ কান্তি দেখতে পাচ্ছে। এখানে কৃষ্ণ আছে, রাধারানী আছে দেখতে পাচ্ছে না, ওইটুকু দেখে ওরা ডুবে আছে। যেমন যাদের মুসলমান ধর্ম তারাও এরকম হয়তো একটা কিছু নিরাকার, তারাও তো নিরাকার বলছেন, তাই না? তেমনি আমাদের সনাতন ধর্মের মধ্যেও যারা জ্ঞানমার্গের সাধক তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, আর যারা যোগমার্গের সাধক তারা পরমাত্মাকে অনুভব করছেন, জীবাত্মায় পরমাত্মার মিলন আস্বাদন করছেন। তাহলে জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান। ভক্ত মানে কি? যার ভক্তি আছে সেই ভক্ত। জ্ঞানীর তো ভক্তি নাই, আছে? যোগীর কৃষ্ণ ভক্তি আছে? নাই। সাধু নরোত্তম ঠাকুর বলছেন, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্যদে পূজক ধেনী হলোক দূরে পরিহরি। সাধু সাবধান, নাহলে কৃষ্ণ ভক্তি হারিয়ে যাবে অন্য সঙ্গ করলে। আমি বলেছি কালকে, বারবার বলছি, স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে, বিজাতীয় সঙ্গ কভু না করিবে, তাহলে প্রেম ভক্তি হারিয়ে যাবে। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান উত্তম ভক্ত বলি তাহার গণন। যে শাস্ত্র যুক্তিতে পারদর্শী পারঙ্গত তার ভক্তিকে কেউ টলাতে পারবে না। কিন্তু শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, তিনি মধ্যম ভক্ত। আবার শাস্ত্র যুক্তি নাহি জানে কোমল শ্রদ্ধা যার, তিনি কনিষ্ঠ ভক্ত। তা কনিষ্ঠ ভক্ত শাস্ত্র যুক্তিও জানে না, শ্রদ্ধাও কনিষ্ঠ, হ্যাঁ, তার কিন্তু মতি পরিবর্তন হয়ে যাবে ওইসব সঙ্গের পাল্লায় পড়লে। সাধু সাবধান, স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে, বিজাতীয় সাধু সঙ্গ কভু না করিবে। যত বড়ই বিরাট মেলা হোক আর যাই হোক না কেন, আড়ম্বর হোক, যাব না সেখানে। রাধারানী অনুরাগে বলছে না, আমি গোবিন্দকে ভালোবাসি বলে বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই, ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এড়াই। জয় রাধে। গোবিন্দকে ভালোবাসি বলে যদি কেউ আমায় ভালো না বাসে, আমায় নিন্দা করে, অপবাদ দেয়, কলঙ্কিনী বলছে বলুক, বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই, ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এড়াই। আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আমার পতি যদি আমায় ডিভোর্স করে দেয়, ত্যাগ করে দেয়, তাহলে আপদ এড়াই। জয় রাধে। কারণ ওটা তো পতিত পতি, ও পতি তো কৃষ্ণকে ভালোবাসে না। যে পতি কৃষ্ণ ভালোবাসে না সে পতি পতিত পতি। হ্যাঁ, জয় রাধে। তারপরে বলছেন, বলে বলুক লোকে মন্দ তাহে নাহি ডর, না ডাকুক না বলুক কেহ, না যাব কারো ঘর। গোবিন্দকে ভালোবাসি বলে যদি কি আমায় না ডাকে, এক ঘরে করে, করুক, আমি কারো ঘরে যাব না। কি অনুরাগ দেখেছেন? অনুরাগ আনতে হবে। ঘরে বসেই তো সাধু সঙ্গ হবে, গ্রন্থ অধ্যয়ন করুন। তারপরে মোবাইলে তো ভালো সাধু সঙ্গ হয়। হ্যাঁ, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। যদি সিনেমার গান চান ওটা পাবেন, আর যদি মনে করেন রাধা কৃষ্ণের যুগল ভজনের কথা শুনবো সেটাও পাবেন। অসৎসঙ্গ পাবেন, সৎসঙ্গও পাবেন। জয় রাধে।
যে যে কাজে ব্যবহার করছে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তের কাছে এটা মোবাইলটা অনুকূল, আর যাদের কৃষ্ণ চরণে ভক্তি নাই তাদের কাছে বিপদ। তাই স্বজাতীয় সাধুসঙ্গ করতে হবে। প্রেম ভক্তি সুধার সিন্ধুতে ডুবে থাকতে হবে। আমরা তো সুখ চাই, তাই না? আনন্দ চাই। প্রেম ভক্তি সুধা, তার মানে যেখানে নিজের সুখ কামনা আছে সেখানে সুখ নাই। ওটা কাম। নিজের সুখ চাওয়া মানে ওটা কাম। আমার দেহ সুখ বা আমার ইন্দ্রিয় সুখ, এটা হলো কাম। আর কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, সেটাই হলো প্রেম। ওই যে 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। দেখেছেন? কৃষ্ণের প্রীতির জন্যে নিজের সমস্ত রকম সুখ ভোগ ত্যাগ করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্র সম ঐশ্বর্য অপ্সরা সম স্ত্রী ত্যাগ করে চলে গেলেন। পুরীধামে গিয়ে 22.5 ঘন্টা ভজন লীলা স্মরণ, আর বাকি 1.5 ঘন্টা এটা হলো তার আহার নিদ্রার সময়। চৈতন্য চরিতামৃতে আছে, আমি নিজের বানানো কথা বলছি না। রূপ সনাতন নবাব হোসেন শাহের রাজত্ব পরিত্যাগ করি, তারপরে মুদি দোকানে কয়টা টাকা ছিল সেটাও কারারক্ষীকে দিয়ে কারাগার মুক্ত হয়ে কাঙাল বেশে দরবেশের বেশে কাশীধামে মহাপ্রভুর চরণে মিলিত হলেন। বললেন, মহাপ্রভু বললেন ওকে ভদ্রবেশ করাও, চুলে দাড়িতে আবৃত, মস্তক মুন্ডন করলেন, গঙ্গা স্নান করে এলেন। এবার চন্দ্রশেখরের কাছে বলছেন, তোমার একটা পুরানো বসন আমাকে দাও। নতুন বসন চাইছে না, পুরানো বসন। সেটা নিয়ে 2 খণ্ড করলেন, ডোর কৌপিন বানালেন, বহির্বাস বানালেন, বানিয়ে এবার কাঙাল বেশ। সেই থেকে বৈরাগ্য, এই যে কাঙাল বেশটা আসলো আমাদের বাবাজি বেশ। তারপর গায়ে একটা মূল্যবান ভোট কম্বল দিয়েছিল ভগ্নিপতি শ্রীকান্ত সেন। কষ্ট হবে, এখন ভগ্নিপতি দিচ্ছে, না নিলেও অসন্তুষ্ট হবে। ওটা তো গায়ে আছে। মহাপ্রভু বারবার তাকাচ্ছেন ওই ভোট কম্বলের দিকে। সনাতন রাজমন্ত্রী পণ্ডিত শিরোমণি তিনি বুঝতে পারলেন আমার পরিধানে কাঙাল বেশ আর আমার ভোট কম্বল বৈরাগী, আমার এটা সাজে না। এই জন্যে প্রভু এদিকে বারবার তাকাচ্ছেন। গঙ্গা তীরে গিয়ে দেখছেন একজন গৌরিয়া একটা কাঁথা, চেরা কাঁথা শুকাতে দিয়েছে। বলছে, ভাই তোমার এই কাঁথাটা আমায় দেবে? কেন দেবো? না না, এমনি এমনি না, আমার এই কম্বলটা তোমায় দেবো। আমার সঙ্গে ঠাট্টা করছো না? এত মূল্যবান কম্বল তুমি দেবে এই ছেঁড়া কাঁথা নিয়ে? না ভাই, ওইটা আমার খুব দরকার। আমি সত্যি সত্যি এই কাঁথা আমাকে দাও, বিনিময় কম্বল তুমি নাও, ওটা আমার খুব দরকার। কেঁদে কেঁদে বলছেন, দিয়ে দিল। ওই কাঁথাটা নিয়ে এসে কম্বল দিয়ে কাঁথা এনে যখন মহাপ্রভুর সামনে দাঁড়ালেন, মহাপ্রভু বলছেন, সনাতন কৃষ্ণ বড় বড় কবিরাজ, বড় ওঝা, বড় বৈদ্য। তাই যে বড় বৈদ্যর রোগীর শেষ রোগ সে রাখে না। জয় রাধে।
তাই তোমার শেষ রোগ বিদায় করে দিল। ভাবুন। তারপরে বৃন্দাবনে গেলেন, মহাপ্রভুর কাছে শিক্ষা লাভ করে 10 মাস শিক্ষাদান করলেন ভজন বিষয়ে। প্রভুর আদেশে বৃন্দাবনে গেলেন। রূপ সনাতন কোথায় বাস করছেন? তখন তো বাড়িঘর নাই। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি গ্রাস। আর গ্রন্থ লিখন, কাগজ কলম নেই, তাল পাতায় লিখছেন। তাল পাতায় গ্রন্থ লিখছেন সংস্কৃতে। আর অপসম্প্রদায় যারা, তারা স্বরূপ সনাতনের সম্বন্ধে কত খারাপ ধারণা পোষণ করে। তারা ভাবে আমরা যা করি ওরাও তাই করে। তাদের সপক্ষে সমস্ত সিদ্ধান্ত আনয়ন করে। কি দুর্ভাগ্য তাদের, কি দুর্মতি তাদের। তারা আমার নিতাই গৌর, আমার গৌর সম্বন্ধেও তারা কুমন্তব্য করেছেন। সাধু সাবধান, এই সমস্ত সঙ্গ বা সংস্পর্শ থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে। সাধু সাবধান। তাহলে দেখুন, রাজত্ব ছাড়লেন রূপ সনাতন। কেন গো? গাছতলায় বাস করছেন কেন? রাধারানীর মন্দিরে চাকরি করবেন বলে, তাই না? এই জড়জগতে চাকরির বড় অভাব, তাই না? রাধারানী মন্দিরে চাকরি করুন। হ্যাঁ, টাকা লাগবে না, শুধু প্রেম ভক্তি থাকলেই হবে। তাহলে রাধারানীর মন্দিরে চাকরি হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নরোত্তম ঠাকুর পিতার ঐশ্বর্য ত্যাগ করে তিনিও কাঙাল বেশে দিন যাপন করছেন ওই রাধারানীর মন্দিরে চাকরি পাওয়ার জন্য। আমার মহাপ্রভু জগৎকে এটাই দান করেছেন, রাধারানীর মন্দিরে চাকরি, তাই না? হ্যাঁ, যোগধর্ম প্রবর্তন, নাম প্রেম সত্য এই হেতু। নাম প্রেম প্রবর্তন সত্যই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ, ইহা ছাড়া আছে আরেক অন্তরঙ্গ। কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। নিজে প্রেমরস নির্যাস আস্বাদন করবেন। ওই যে কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। কি করিব ভাবি না পাই ওর, ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপ বিনে, এই প্রেমার আস্বাদ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নবদ্বীপে করল উদয়। নিতাই গৌর হরি বল। এই 3 বাঞ্ছা পূরণের অভিলাষে বৃন্দাবনের কৃষ্ণ রাধার ভাব কান্তি নিয়ে গৌর হলেন, আর রাগমার্গ ভক্তি জগতে প্রচার। কোন রাগমার্গ? ব্রজের দাস্য সখ্য বাৎসল্য প্রেম, এই 4টি রাগমার্গ। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। আমাদের ভজনটা কিন্তু ব্রজের ভজন, দ্বারকা মথুরার ভজন নয়। ভজন ব্রজের ভজন, ব্রজের ভজন। আপনি কৃষ্ণকে তুমি প্রভু আমি তোমার দাস,
এটাও ব্রজে আছে। নন্দ মহারাজের আঙিনায় রক্তপত্রকাদি দাস্যরসের ভক্ত আছে, তারা কৃষ্ণ বলরামের সেবা যত্ন করেন, স্নান টান করিয়ে দেওয়া ইত্যাদি প্রতিপালন করেন, তারা দাস্যরসের ভক্ত। আপনি যদি দাস্যরসে ব্রজে কৃষ্ণকে পেতে চান, তুমি প্রভু আমি দাস, তাহলে রক্তপত্রক আদির আনুগত্য নিয়ে ভজন করতে হবে। তারপরে হলো দাস্যপ্রেমের উপরে সখ্যপ্রেম, তাই তো? মহাপ্রভু তো রামানন্দকে এহবাজ্য হেহবাজ্য সব বলেছেন, তারপরে যখন প্রেম ভক্তি বললেন, বলেন এহ হয় আগে কহ আর, কারণ প্রেম ভক্তি তো একরকম নয়, স্তর আছে। তারপর যখন বললেন দাস্যপ্রেম, এটাও বললেন হয়। কেন হয় বললেন, কেন উত্তম বললেন না কেন? কারণ দাস্যপ্রেমে তো বেশি অধিকার নেই সেবা করার। দাস কতটুকু অধিকার পায়? খুব জোর একটু পদসেবা, না হলে আজ্ঞা পালন, যা বাজার করে নেয়, এটা কর সেটা কর, তাই তো? এরকম অধিকার দাসের। তারপর যখন বললেন এহ হয় আগে কহ আর, তখন রামানন্দ বললেন সখ্য প্রেম সাধ্যসার, প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। সখ্য প্রেম যখন বললেন তখন বললেন এহ উত্তম। কেন? দাসের তো প্রভু জ্ঞান আছে, তুমি প্রভু আমি তোমার দাস। আর সখারা ভুলেও কখনো ভাবে না কৃষ্ণ ভগবান কানাই তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল, প্রতিদিন হেরে যাই তোকে কাঁধে করি, আজকে তুই হেরে গেছিস কাঁধে কর। কানাই বলে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই, আয়। দেখুন কাঁধে করি কাঁধে চড়ি, আবার ফল খেয়ে যদি মিষ্টি হয় এক কামড় খেয়ে বলে এটা খা, এটা মিষ্টি। ভগবান জ্ঞান থাকলে তাকে দেয়া যায় একটু ফল। ব্রহ্মা ওই ভদ্রলোক বুঝতে পারেনি। হ্যাঁ, জয় রাধে। দেখুন দেবর্ষি নারদ তিনি বুঝতে পেরেছেন। প্রথমে নারদ এসে দেখেছেন যমুনা পুলিনাঙ্গনে তারা ভোজন করছেন, কৃষ্ণ সখাদের এঁটো খাচ্ছে। নারদের খুব আনন্দ হয়েছে, পিতার কাছে গিয়ে বলছে পিতা দেখে এলাম তোমার প্রভুর লীলা খেলা ভোজন বিলাস, তাই দেখে আসি। এসে দেখছেন গোপ বালকদের এঁটো খাচ্ছে। তখনই তো ওনার সন্দেহ জেগে গেল ব্রহ্মার, ভগবান কখনো কারো এঁটো খায় নাকি? হ্যাঁ, ভগবানের এঁটোই তো সবাই খায়। হয়ে গেল, ঠিক আছে একটু পরীক্ষা করে দেখি উনি সত্যি ভগবান কিনা। এই দেখুন শুরু হয়ে গেল অপরাধ, অপরাধ শুরু হয়ে গেল। তারপরে গরু বাছুর চুরি করলো, আর সেই অপরাধে কলিযুগে এসে নিচকুলে জন্ম নিতে হলো। নিতাই গৌর হরি বল, সাধু সাবধান। আমি প্রায়ই বলি এটা, সাধু সাবধান। দেখুন সখ্য প্রেম বুঝতে হবে। আপনি যদি সখ্য প্রেমে কৃষ্ণকে পেতে চান সখারূপে, আমি অনেককে জিজ্ঞেস করি আপনি কী রূপে কৃষ্ণকে ভালোবাসেন? ওই ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। আচ্ছা, না না, ওরকম হয় নাকি? যে কোনো একটা সম্বন্ধ নিয়ে ভালোবাসতে হয়। কেউ বলে বন্ধুরূপে, কেউ বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আবার ভগবান জ্ঞান এসে যায়, তাই না? একটা মেয়ে দুইজনকে কোলে নিয়ে গেছে বৃন্দাবনে গত বছর, ওই সাজির মধ্যে দুইজনকে নিয়ে গেছে, কৃষ্ণ আর রাধা। আমরা এই দুইজন তোমার কে হয়? বলছে আমার লালি, মানে রাধারানী লালি মানে মেয়ে। আর তাহলে ওইটাকে তোমার, এটা যদি লালি হয় ওটাকে? লালা তো বলতে পারছে না। হ্যাঁ, তাহলে কি বলবে? জামাই নাকি? জামাই বলবে তো, তাও তো বিয়েও তো হয় না ওর সঙ্গে, জামাই বা কী করে হয়? জয় রাধে।
তুমি দীক্ষা নিয়েছো? বলছে না, ওটা তো এখনো হয়নি, এই জন্যে তুমি ভুল পথে যাচ্ছ। বলছে বাবা, বৃন্দাবনে রাধাকুণ্ডে অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আমার সমব্যথার ব্যতীত পাচ্ছি না। আমি পাবে না, তোমার এই যে মার্গটা, এই মার্গের ভজন এখানে নাই। নিতাই গৌর হরি বল। অনেকে গোপাল নিয়ে, বেশিরভাগই গোপাল কোলে নিয়ে যাচ্ছেন। এরপরে প্রভু বলছেন সখ্য প্রেম এহোত্তম আগে কহবার। তখন রামানন্দ বললেন বাৎসল্য প্রেম সাধ্যসার, মানে গোপাল সেবা, তাই তো? গোপাল সেবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। গোপাল সেবা কে কে করেন? হাত তোলেন। হ্যাঁ, গোপাল সেবা করেন। এর আগে বললেন না যুগল সেবা চাই, হাত তুললেন। আবার এখন অনেকে আছে ঘরে যে গোপাল সেবা, কিন্তু ভয়ে বলতে পারছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, জয় রাধে। কিন্তু গোপাল সেবা করলে আর যুগল সেবা হবে না। একবার যদি মতি একবার সমর্পিত হয়ে যায় না, সেখান থেকে মতিটা সরানো মুশকিল আছে, তাই না? যাকে পুত্ররূপে ভালোবেসে ফেলেছি, তাকে কি স্বামীর আসনে বসানো যায় বলুন? বন্ধুকে না হয় বসানো যায়, কিন্তু পুত্রকে স্বামীর আসনে বসানো যায় না। তা যাই হোক, গোপাল সেবা করতে গেলে কিভাবে করতে হবে? মা যশোমতী কৃষ্ণকে পুত্ররূপে ভালোবাসে, ভুলেও কখনো ভগবান চিন্তা করে না। হ্যাঁ, কালকে বলেছি, পিতানন্দ বলছেন আমার পায়ের চটিটা নিয়ে আয়। গোপাল পায়ের চটি মাথায় করে নিয়ে আসছেন। মা যশোমতী ক্ষীরসর ননি চুরির অপরাধে দড়ি দিয়ে বাঁধছেন, আর গোপাল মায়ের ভয়ে ভীত হয়ে কাঁদছেন। আজকের মতো ছেড়ে দাও, আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না। অন্যায় যদি বুঝলি কেন করলি? হ্যাঁ, যার নাম শুনলে মৃত্যু ভয় যম পর্যন্ত ভয় পায়, মানে ভয় পর্যন্ত ভয় পায় যার নাম শুনলে, আর সে কিনা মায়ের ভয়ে ভীত হয়ে কাঁদছেন। আজকের মতো ছেড়ে দাও। কেমন বাৎসল্য প্রেমের অধীন হয়ে গেছে। এখানেই কৃষ্ণের সুখ। এগো, আমাকে ঈশ্বর মানে, নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমাকে যারা ভগবান চিন্তা করে নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে, তাদের প্রেমে বশ হই না, তাদের অধীন হই না। আমি অধীনকার? শাখা মোরে শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুই কোন বড় লোক তুই আমি সম। আর অধীনকার? মাতা মোরে অতিহীন জ্ঞানে করয়ে পালন। হ্যাঁ, অতিহীন জ্ঞানে পালন করে আমাকে, ধুলার মধ্যে বসিয়ে রাখে, এখানে বসে থাক। ননি চুরির অপরাধে শাসন করে, লাঠি দিয়ে তাড়া করে। আর সবচাইতে বেশি সুখ হয় কাদের প্রেমে গো? প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদে স্তুতি করলে আমার যত সুখ না হয়, রাধারানী আদি গোপী মান করে আমায় লম্পট, শট, প্রবঞ্চক, দৃষ্ট, কপট ইত্যাদি বলে তারণ ভৎসন করলে আমার কোটি গুণ আনন্দ হয়। তাহলে বলুন, কৃষ্ণের সুখ যদি আমরা চাই, তাহলে কোন প্রেমে কৃষ্ণ সবচাইতে বেশি সুখ পায়? দাস্য প্রেমে? কে বলুন? সখ্য প্রেমে? বাৎসল্য প্রেমে? তাহলে মধুর প্রেমে। গালাগালি দিলে বেশি সুখ পায়।
শাসন করা তারই সাজে সোহাগ করে, যে তারই শাসন করার অধিকার আছে, যে সোহাগ করে। রাধারানী গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছেন, দূর হয়ে যায় এখান থেকে। প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো, এমন নীলাজ হাসি সেইখানে হাসো। লজ্জা করে না? প্রভাতকালে পরপুরুষের বাড়ি এসেছ, সারা নিশি যেখানে ছিলে সেখানে যাও। যাহা বসিয়া আছো তাহা খুঁড়ি ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। কি বলছে গো? যেখানে বসে আছে ওখান থেকে উঠে গেলে ওখানকার মাটি খুঁড়ে ফেলে গোবর ছড়া দেব। ওই মাটিটাই অপবিত্র হয়ে গেছে। জয় রাধে। তখন চারি পানে চাহে নাগর, নয়নে বহেলোর। চারিদিকে তাকাচ্ছে, সখীদের দিকে তাকাচ্ছে, দেখে আমার পক্ষে কেউ একটু বলে দেয়নি কিছু। গোবিন্দ দাস কহে কি কহব তোর। গোবিন্দ দাস বৈষ্ণব কবি, তিনি মঞ্জুরি ভাবে বলছেন, যতই তাকাও না কেন আমাদের কিছু করার নেই। দেখুন প্রেম কাকে বলে। তার মানে সখীরা আবার বলছিল, যখন কৃষ্ণ সেধে কেঁদে চলে গেল, রাধারানীর দয়া হলো না, তখন রাধারানী কৃষ্ণকে না দেখে হা উতাস করে কাঁদছেন, আমার পায়ে ধরা নাগর কোথায় গেল? সখী তোরা তো আমার কুঞ্জে ছিলি, কেন সেধে কেঁদে রাখলি না? আমি নয় মান করেছিলাম। আমাদের ভারী দায় পড়েছে, সাধবো কাঁদবো। তোমরা ঝগড়া করবে আর আমরা সাধবো, পারবো না। দেখুন সেধে কেঁদে চলে গেল, দয়া হলো না। সখীরা বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে না হয় গিয়েছিল শ্যাম, আত্মসুখের লাগি কইলে বিপরীত মান। তুই না কৃষ্ণ সুখে সুখী, আর চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে যদি কৃষ্ণ সুখ পেয়ে থাকে, তোর মান করার কি আছে? হ্যাঁ, সে যদি সেখানে গিয়ে সুখ পেয়ে থাকে, তোর তো নিজের সুখ কামনা নেই। সে যদি সেখানে গিয়ে সুখ পেয়ে থাকে, তোর দুঃখ করার কি আছে? উত্তরে বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাক মানা নাহি করি, শ্যামঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরে। আমার সেবনীয় অঙ্গে দাগ দিয়েছে, যে অঙ্গে চন্দন দিতে আমার কর কাঁপে, আমি অঙ্গের ভূষণ খুলে রাখি। যে অঙ্গে চন্দন দিতে কর কাঁপে, সেই সেবনীয় অঙ্গে দাগ দিয়েছে। কেমন করে সইব বল সখী? দেখেছেন, যে লাগি করেছি মান জানে নন্দের নন্দন। সখীরাও জানে, তবু রসপুষ্টির জন্যে তারা একটু বাধা দেয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনে এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তাহলে আমরা কি চাই? কৃষ্ণের সুখ, তাই তো? তাহলে কৃষ্ণকে সুখ দিতে গেলে কিরকম প্রেম করতে হবে? মধুর প্রেম, তাই তো? মধুর প্রেম মানে কৃষ্ণকে প্রতিরূপে ভালোবাসতে হবে, তাই তো? কি বলছেন? প্রতিরূপে? হ্যাঁ, প্রতিরূপে বলছেন না তো? প্রতিরূপে ভালোবাসলে কিন্তু দ্বারকায় যেতে হবে, নয় মথুরায় যেতে হবে। ওই 16,000-এর মধ্যে আপনি গণ্য হবেন। হ্যাঁ,
তাহলে কিভাবে ভালোবাসতে হবে? উপপতি রূপে। জয় রাধে। আমাদের সংবিধানে পাশ হয়েছে নাকি পরকীয়ায় বিধিনিষেধ নাই। সংবিধানে পাশ হয়েছে, মানে পুরুষ প্রকৃতি অনায়াসে মেলামেশা করিতে পারিবেন। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলছেন কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, কিন্তু প্রতিবাদ করা উচিত, বিশেষ করে যারা ব্রজের ভজন করেন। হ্যাঁ, ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবেক আপন প্রভাবে। এটা ব্রজ বিনা নহে অন্যত্র কোথাও বাস। একমাত্র ব্রজের মধ্যেই এই পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, বরজ বিনা নহে অন্যত্র কোথাও বাস। এই লীলা দ্বারকায় কৃষ্ণ করে নাই, মথুরায় করে নাই, বৈকুণ্ঠে করে নাই, একমাত্র ব্রজে করেছেন। আমিও না জানি, না জানে গোপীগণ। এর সবাই তারা কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তারা কৃষ্ণকে ভাবছেন পরপুরুষ, আর কৃষ্ণ নিজেকে ভাবছেন আমি পরপুরুষ। তারা ভাবছে কৃষ্ণ পরপুরুষ। হ্যাঁ গো, জয় রাধে। গোবিন্দ গোপীদের ভাবছেন ওরা পররমণী। আমাদেরও ভাবতে হবে তাই। আপনাদের ঘরে সব পতি আছে তো নাকি? পতি আছে তো? তা পতি থাকতে যদি পরপুরুষকে ভালোবাসা হয় সেটা কি বলে? হ্যাঁ, পরকীয়া না? তবে অন্য কোনো এই জড়জগতের পুরুষকে যদি ভালোবাসেন তাহলে সারে সর্বনাশ, নরকে যাইতেই হইব, তাই না? গোবিন্দকে যদি উপপতি রূপে ভালোবাসেন তাহলে কোথায় যাবেন? বৃন্দাবনে নিত্যলীলায়। এটাই আমাদের ভজন। তবে রামানন্দ বলছেন যে দাস্যপ্রেম সখ্যপ্রেম এহোত্তম আগে কহোয়ার, বাৎসল্য প্রেম এহোত্তম আগে কহোয়ার। তখন বললেন কান্তা প্রেম সাধ্যসার। হ্যাঁ, তারপরে ইহাই সাধ্যের অবধি, শেষ সীমা, আগে কিছু যদি হয় বলো। তখন বললেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। সবশেষে ঠিক হলো রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই জীবের চরম পরমতম সাধ্য। চরম পরমতম সাধ্য ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা। তখন মহাপ্রভু বললেন এটাই যদি সাধ্যবস্তু হয়, শুনলেন তো আমাদের সাধ্য কি? কে বলছেন তোমার সাধ্য কি? পড়াশোনা করে কি করবে? ব্যারিস্টার হব, মিনিস্টার হব, ডাক্তার হব, এ হব, সে হব। এটাই আমাদের সাধ্য, এটাই আমাদের লক্ষ্য, তাই না? কিন্তু আমাদের সাধ্য হলো ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা, তাই না? তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। রামানন্দ বললেন রাধাকৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য ভাবের না হয় গোচর। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলা আস্বা দিয়ে করে লীলারও বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। একমাত্র সখীদের অধিকার, আর সখীর আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই যুগল সেবার অধিকার পাবে। সখীভাবে যেই জন করে অনুগতি, সেই জন বুঝে রাগানুগার প্রকৃতি। এই যে রাগানুগা, রাগানুগা মানে রাগের
অনুগা মানে আনুগত্য শিকার। জয় রাধে। আমরা এই জগতে বলি যে আমরা রাগমার্গের ভজন করি, কিন্তু রাগমার্গের ভজন করতে গিয়ে আবার আমিষাদি আহার হচ্ছে। বলছে আমরা রাগের ভজন করি, আমরা বিধিমার্গের ভজন করি না। কিন্তু এই রাগটা কোথা থেকে এসেছে? আমিষাহারের রাগটা কোথা থেকে এসেছে? এটা তো বৃন্দাবনের থেকে আসে নাই নিশ্চয়ই। বৃন্দাবনে কি ওটা চলে? কি গো এরা বলুন, চলে বৃন্দাবনে? ওরে বাবা, মেরে ফেলবে একদম। হ্যাঁ, তাহলে আমরা যেটা এ জগতে রাগমার্গ বলছি সহজিয়াভাবে, ওটা রাগমার্গ নয়। নরোত্তম ঠাকুর বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সারেই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। কি বলছেন? রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী, লোকাচার বেদাচারের সার এই বাণী, সখীর অনুগত হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। ব্রজে সিদ্ধ দেহ পেতে হবে। কালকে বলেছিলাম সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, ব্রজে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। সনাতন শিক্ষায় মনে মনে নিজ সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। হ্যাঁ, সিদ্ধ দেহটা মনের দ্বারা ভাবনা করতে হবে, তৈরি করতে হবে। গুরুদেব সিদ্ধ দেহের পরিচয়টা দিয়ে দেবেন। এই যে দেহ, এটা তো পঞ্চভৌতিক দেহ, এটা তো পচা দেহ, তাই না? এটা পচা দেহ। কিন্তু এই দেহেই আবার নরতনু ভজনের মূল। দেখেছেন? কারণ ওই যে মনটা আছে না, ওই মনটার দ্বারা ভাবনা করতে হবে। কি ভাবনা? গুরুদেব যেটা পরিচয় দিলেন, তোমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, তোমার নাম অমক মঞ্জরি, তোমার বর্ণ এমক, তোমার নানাবিধ বেশভূষা অলঙ্কারে ভূষিত, তাম্বুল সেবা কি ব্যজন সেবা, এটা ভাবনা করতে হবে। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। যদি ভাবতে ভাবতে, ওই স্বরূপটা ভাবতে ভাবতে, ওই স্বরূপটা সবসময় দিবানিশি ভাবতে হবে। গুরুদেবের দেওয়া ওই স্বরূপটি দিবানিশি ভাবতে হবে। যদি ভাবতে ভাবতে মরণ হয়, তাহলে যোগমায়া আমাকে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে গোপী গর্ভে আমায় জন্ম দেবে। বর্ষা নাই, নরোত্তম ঠাকুর বলছেন না তার প্রার্থনায়, কবে বৃষভানুপুরে আহিরি গোপীর ঘরে, তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। মানে বর্ষা নয়, আমার জন্ম হবে, আর যাবটে বিয়ে হবে। তেহট্ট বিয়ে হলে হবে না? না। কলকাতায় রাধারানীর কাছে এই প্রার্থনা করছেন নরোত্তম ঠাকুর। কেন গো? বর্ষানায় জন্ম হলে, রাধারানীর বর্ষানায় জন্ম হয়েছে, তাহলে আমি রাধারানীর সঙ্গ পাবো। রাধারানী বিয়ে হয়েছে কোথায়? যাবটে, আমার সেখানে বিয়ে হবে, তবে রাধারানীর সঙ্গ পাবো। রাধারানী, আমি তো রাধারানীর চরণের দাসী বা মঞ্জরি। এ জগতের দাসী যারা 2 ঘন্টা কাজ করে পালিয়ে যায়, কিন্তু রাধার দাসী যারা, তারা সবসময় রাধারানীর সঙ্গে থাকে। রাধারানী হলেন কায়া, আর দাসী হলেন ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকতে পারে? বলুন।
রামানন্দ বলছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। রাধারানী হলেন কৃষ্ণপ্রেম কল্পলতা, আর সখীগণ হলেন পাতা। তা লতার থেকে যদি পাতাকে আলাদা করে দেওয়া হয়, পাতা বাঁচবে? বাঁচবে? মরে যাবে, শুকিয়ে মরে যাবে। তেমনি রাধা ছাড়া সখী মঞ্জরি বাঁচতে পারে না। রাধারানীর 3 মাস বাপের বাড়ি থাকে, 3 মাস শ্বশুর বাড়ি, আবার 3 মাস বাপের বাড়ি, আবার 3 মাস শ্বশুর বাড়ি। তা রাধারানী যখন বাপের বাড়ি যাবে, আমি আমার বাপের বাড়ি যাব। রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে, আমি আমার শ্বশুর বাড়ি যাব। তবেই তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারো। তাই ওই সিদ্ধ স্বরূপটা ভাবনার দ্বারা তৈরি করতে হবে। ভাবনা এ দেহর দ্বারা হবে না। দেহতত্ত্ব কোনো তত্ত্বই নয়, ভুলে যেতে হবে দেহের কথা। হ্যাঁ, এ দেহের কথা ভুলে যেতে হবে। গুরুদেব যে দেহের পরিচয়টা দিলেন, ওইটা ভাবনার দ্বারা তৈরি করতে হবে। যেমন ভাবনার দ্বারা দেহ তৈরি হয়। হ্যাঁ, হয়। যেমন আপনারা একটা বাড়ি বানাবেন, 5 তলা বাড়ি, তাই না? আগে কোথায় তৈরি হয় বাড়িটা? এইখানে তৈরি হয়। আগে আগে এইখানে তৈরি হয়, তারপরে আবার ইঞ্জিনিয়ার নকশা করে, তারপরে আবার রাজমিস্ত্রি এসে রূপদান করে। তাহলে আগে তৈরি হয় কোথায়? মনে। দেখেছেন? ওই জন্য মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। এসব অপ্রাকৃত সংবাদ বৈষ্ণব গুরুর কৃপা হলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, সারাদিন ভাবনা করছি আমার ছেলেটার অসুখ, কোথায় গেলে তেহট্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সারাদিন ভাবছেন ছেলেটার অসুখ, কোথায় গেলে, নাকি কলকাতায় নিয়ে যাব, নাকি ভেলোরে নিয়ে যাব। সবসময় ভাবছেন তো নাকি? পায়খানায় বসে বসে ভাবছেন না? না, ওই সময় ভাবেন না? কি বলছেন? মিথ্যা কথা বলেন কেন? ও সময়ও ভাবেন, রান্না করতে করতেও ভাবেন ছেলেটাকে কোথায় নিয়ে যাব। ওই রকম দিবানিশি খাইতে শুইতে উঠতে বসতে মনে ভাবনা করায় দোষ নাই। উত্তম ঠাকুর বলছেন, এ দেখুন, যেটা আরম্ভ করলাম, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদ সারে এই বাণী সখীর অনুগা হইয়া। ওই যে ললিতা বিশাখাদি যত সখীবৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। শিরাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য মুখ্য করিয়ে গণন ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা। হ্যাঁ, রঙ্গদেবী সুদেবী কথন তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই 8 সখী লেখা। এবে কহি নর্ম সখীগণ, প্রিয় নর্ম সখী, সেবা পরা সখীগণ অসংখ্য তাহার গণন, মুখ্য মুখ্য করিয়ে গণন। সেবা পরা সখী মানে যাদেরকে বলা হয় দাসী বা মঞ্জরি। রাধারানীর কোটি কোটি মঞ্জরি, অসংখ্য তাহার গণন, তার মধ্যে মুখ্য মুখ্য করিয়ে গণন। প্রধান প্রধান কে কে? শ্রীরূপ মঞ্জরি সার। কে? যিনি রূপ গোস্বামী, তিনি শ্রীরূপ মঞ্জরি। শ্রীরূপ মঞ্জরি সার, শ্রীরতি মঞ্জরি আর। যিনি রঘুনাথ দাস গোস্বামী, তিনি রতি মঞ্জরি। লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী, লবঙ্গ মঞ্জরি সনাতন গোস্বামী। লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী, আর মঞ্জুলালী মঞ্জরি মানে লোকনাথ গোস্বামীর গুরুদেব লোকনাথ গোস্বামী।
নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী, মঞ্জুলালী মঞ্জরি। লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী শিরস মঞ্জরি সঙ্গে, রসমঞ্জরীকে যিনি নবদ্বীপ লীলায় রঘুনাথ ভট্ট গোস্বামী, তিনি হলেন রসমঞ্জরি। শিরসমঞ্জরি সঙ্গে কস্তুরিকায় আদি রঙ্গে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হলেন কস্তুরী মঞ্জরি, আর জীব গোস্বামী হলেন বিলাস মঞ্জরি, আর গোপাল ভট্ট গোস্বামী হলেন গুণমঞ্জরি। দেখুন, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী এসব অনুগা হইয়া। দেখেছেন, এসবের আনুগত্য নিয়ে, এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, সখীর ইঙ্গিত হবে, সখীরা ইঙ্গিত করবে, যা চামর ঢুলাবো তবে, তম্বুল যোগাবো চাঁদ মুখে। জয় রাধে। সখীদের ইঙ্গিত হবে, আমি সেখানে দাসী হয়ে অনুগত হয়ে থাকব, তাদের ইঙ্গিত হবে, তবে আমি সেবা কাজে নিযুক্ত হব। তারপর যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। নিরন্তর মানে কি? সদা সর্বক্ষণ এই ভাবনা, যুগল চরণ সেবা। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, হ্যাঁ, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাইব, ভাববো যেটা, সিদ্ধ দেহে সেটাই পাবো। জয় রাধে। রাগ পথের এই সেই উপায়। তারপর পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন রীতি। হ্যাঁ, ভক্তির লক্ষণ তত্ত্ব সার, নরোত্তম দাসী কয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস, সখীগণ গণনাতে, আমারে গণিবে তাতে, তবহি পূরব অভিলাষ। সখীগণের মধ্যে আমাকেও একজন গণনা করে নেবেন। আয় আয়, চলে আয় আমার দলে, লাইনে দাঁড়াবো, আয়, টেনে নেবে। সখীগণ গণনাতে, আমারে গণিবে তাতে, সখীনাং সঙ্গিনী রূপম, আত্মানাম বাসনাময়ীম, আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপা অলঙ্কার ভূষিতাম। এরপরের লাইনে বলছেন, এরপর একটা লাইন আছে, ভুলে গেছি। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। এবং আমার এত রূপ হবে, এত গুণ হবে, আমি যে আমার রূপ দেখে গোবিন্দ পাগল হয়ে যাবে। দাসী বলছেন, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, সেটা ওই রক্ত মাংসের দেহ নয়। জয় রাধে। ওটা পঞ্চভোগ দেহ নয়, ওরূপ দেহ, ওই রূপ দেখে কেউ পাগল হবে না, গোবিন্দ পাগল হবে না। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন, দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শন। স্বর্গের দেবী, তাদের অঙ্গ দিয়ে পদ্মগন্ধ বেরোয়, তাদেরকেও স্পর্শ করে না, তাদের দিকে তাকায় না। স্বয়ং লক্ষ্মীকে পর্যন্ত গ্রান্ট করলেন না। জয় রাধে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন, গোপীর প্রাণবল্লভ। কিন্তু রাধা দাসী বলছেন, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। আমার এত রূপ হবে, সখীনাং সঙ্গিনী রূপম, আত্মানাং বাসনাময়। সখীদের মতোই আমার রূপ হবে, সখীদের মতোই আমার গুণ হবে, এত রূপ হবে, গোবিন্দ পাগল হয়ে যাবে। বেশি সময় তো নাই। একদিন এক রাধারানীর দাসী নির্জন বনে ফুল তুলছেন, কেউ নাই, নির্জন বন,
আর রাধা নামের গান গাইছে। বলুন, আপনারাও করুন আমার সঙ্গে সঙ্গে, রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে 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 শ্যামসাগরের মরালিনী রাধে 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 আশ্রিত জনের চিন্তামণি রাধে 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 তুমি আমার প্রাণেশ্বরী রাধে 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 আমি তোমার কিঙ্করী রাধে 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 সেবায় যেন লাগতে পারি রাধে 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 চরণ ছাড়া করো না গো রাধে 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 আমি তোমার তুমি আমার রাধে 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 শুধু এ জন্মে নয় জন্মে জন্মে রাধে 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 জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধাদাসী রাধা নামের গান গাইছেন আর ফুল তুলছেন, নির্জন বন, কেউ নাই, কিন্তু হঠাৎ একজন এসে হাজির। কে গো? কে? রাধারানী? কে আসলেন? ওই বদমাইশটা। হ্যাঁ, এসে গেছে। কৃষ্ণকে বদমাইশ সবাই বলতে পারে? হ্যাঁ, রাধারানী এবং তার সখীরা বলতে পারে, আর দাসীরাও বলতে পারে। এখনই বলবেন, মনোযোগ দিয়ে শুনুন। মানে রাধা নাম করলে উনি আর থাকতে পারেন আর কি। হ্যাঁ, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নামে পাই সে গোবিন্দ। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা, অন্য কথা মিছা সব দ্বন্দ্ব। প্রেমভক্তি চন্দ্রিকা। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু। রাধিকার চরণ রেণু মানে কি? চরণের ধুলি অঙ্গে ভূষণ করতে হবে। কোথায় পাবো? বৃন্দাবনে, যে আমরা নিয়েছি কপালে, দাদর সঙ্গে নিয়েছি রাধারানীর চরণ ধুলি। রজ রাধাকুণ্ডের মাটি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, যদি অঙ্গে ভূষণ করতে পারো, অনায়াসে অনায়াসে পাবে গিরিধারী। দেখেছেন? রাধে রাধে बोल শ্যাম ভাগে চলি আয়েঙ্গে। এসে গেছে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা
প্রেম ভাবে লীলা কথা, যে শুনে যা বা যে গায় সে পায় ঘন শ্যাম। ইহাতে বঞ্চিত যেই তার কভু সিদ্ধি নাই। এই রাধা নামে বঞ্চিত যেই তার কভু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। নরোত্তম ঠাকুর বলছেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নামে পাই সে গোবিন্দ। হ্যাঁ, অনেকের প্রশ্ন, কেউ সাদা তিলক করে, কেউ কালো তিলক করে। আপনারা কালো তিলক করেছেন কেন? কেউ বলে কাদামাটি মেখেছেন কেন কপালে। ওরা তো জানে না, ওই জন্যে এসব মন্তব্য করে। আমরা রাধিকার চরণ রেণু কপালে দিয়েছি, দাদার সঙ্গে দিয়েছি, গোবিন্দ বেশি খুশি হবেন বলে। আর এবার রাধা নাম শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, ছুটে এসেছেন বনে। চুপি চুপি এসে দাসীর আঁচল টেনে ধরেছে। যেই আঁচল টেনে ধরেছে, দাসী চমকে উঠেছে, কে? আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? হ্যাঁ, ছাড়ো আঁচল। ও তো সবসময় মুখে হাসি। হেসে বলছেন, এসো না, নির্জন বন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন সার্থক করো। বলুন, এমন সুবর্ণ সুযোগ যদি আমাদের কাছে আসে, আমরা হাতছাড়া করব? কখনো নয়, যত বড় প্রতিব্রতা রমণী হোক না কেন। কিন্তু রাধার দাসী কি বলছেন, মনোযোগ দিয়ে শুনুন। আঁচল ছেড়ে কথা বলো। গোবিন্দ বলছে, সে কি, তুমি আমার সঙ্গে মিলন চাও না? না। দেখেছেন রাধার দাসীর চরিত্র। আমরা তো রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী হতে চাই, বিলাসকুঞ্জে বাস করতে চাই। কেমন যোগ্যতা অর্জন করতে হবে? জানো না, আমি যে রাধারানীর চরণের দাসী, আমার সর্বস্ব তার চরণে বিকিয়ে দিয়েছি। আমি রাধার সুখে সুখী। শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে? বেশ তো, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাইয়ে দিব। আমার প্রাণেশ্বরী রাধারানীর শানে তোমায় যতন করে মিলাইয়ে দিব। প্রাণেশ্বরী রাধা রানীর শানে বলি, আমার সঙ্গে চলো তুমি। প্রাণেশ্বরী রাধা রানীর সঙ্গে যতন করে মিলাইয়ে দিব। এত বলে রাধা দাসী শ্যামনগরকে সঙ্গে নিয়ে নিরজনে আমার রাধার সঙ্গে যতন করে মিলন করিয়ে দিলেন। জয় রাধে। দেখলেন, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত যে কৃষ্ণের সঙ্গ কামনা করে, কিন্তু রাধার দাসী প্রত্যাখ্যান করলেন। মিলন হলো, মিলনের পরে গোবিন্দ বলছেন রাধারানীকে যে তোমার দাসীকে আমি কিছু পুরস্কার দিতে চাই, কারণ ওর কৃপায় তো আমি তোমার সান্নিধ্য পেলাম। রাধারানী হেসে বলছেন, দাও, তোমার যা খুশি পুরস্কার, তোমার যা খুশি দাও। গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না। জয় রাধে। রাধারানী তো জানে দাসীর চরিত্র, জানবে না? বলছেন, ঠিক আছে শ্যাম, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। গোবিন্দ রাধারানীর অনুমতি নিয়ে গলার মালা খুলে
যখনই দাসীর গলায় পরাতে গেছে, দাসী হাত তুলে বলছে, না না, ওই মালা আমি পরবো না, মালা পরবো না। বলুন, এবারও সুযোগ হাতছাড়া করছে। বলুন, এমন সুযোগ যদি আমাদের ভাগ্যে আসে, গোবিন্দের নিজের গলার মালা নিজে খুলে আমার গলায় পরাতে আসছে, না করব? কখনো না। কিন্তু রাধা দাসী প্রত্যাখ্যান করছেন। গোবিন্দ নালিশ করছেন, দেখো রাধে, তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী বলছে, মনে হয় ওই পুরস্কারটা না ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল আছে, ওই চর্বিত তাম্বুল একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলে ও না করবে না। গোবিন্দ রাধারানীর নির্দেশ মতো মুখের ভিতর থেকে চর্বিত তাম্বুল বের করি যেই দাসীর মুখের ভিতরে দিতে গেছে, অমনি বলছে, না, ওই প্রসাদ আমি নিব না গো। বলুন, কেন? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধার চরণের দাসী, তাই রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। আমরা তো প্রসাদ পেলেই খাই, প্রসাদ দেন, কার প্রসাদ বিচার করি না। কিন্তু দেখুন রাধা চরণে কেমন নিষ্ঠা, কৃষ্ণের প্রসাদও খেলো না। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে অন্য দেবতার প্রসাদ খাওয়া নিষেধ। কেন নিষেধ? গৌড়ীয় সম্প্রদায়ের তারা মহাপ্রভুর যারা আনুগত্যে ভজন করছেন, গোস্বামীদের আনুগত্যে, তারা যা কিছু পাবে সব রাধা মাধব নিতাই গৌর সবাইকে দিয়ে তারপরে পাবে। আমাদের 4 বার করে নিবেদন করতে হয়। কোনটা আছে বইটা? কই? অর্চন পদ্ধতি আছে, এইটার মধ্যে আছে। 4 বার করে নিবেদন করতে হয়, 4টে থালায় ভোগ দিতে হয়। যদি না পারেন 2টো দেন, একটা কৃষ্ণের আর একটা নিতাই গৌর সীতানাথের। আর যদি একটা দেন তাহলে একটাকেই 4টে কল্পনা করে 4 জনের নামে নিবেদন করতে হবে। নিবেদন করে বাইরে এলেন, সেবার সময় দিলেন, আবার ভিতরে গিয়ে গৌরের প্রসাদ গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দকে দিতে হবে, আর গোবিন্দের প্রসাদ রাধারানী এবং সখীবৃন্দকে দিতে হবে, ললিতা বিশাখাদি সখীগণকে। তারপরে আবার বাইরে এলেন, আবার গিয়ে তাদের আসমন দিয়ে সেই প্রসাদ, গৌরের প্রসাদ গোস্বামীদের দিতে হবে, রূপ গোস্বামী আদি গোস্বামীদেরকে, আর রাধারানীর প্রসাদ রূপমঞ্জরী আদি মঞ্জরীগণকে দিতে হবে। আর চতুর্থবারে গিয়ে গৌর হরির প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীগণকে দিতে হবে। এটাই হলো ভোগের নিয়ম বা পদ্ধতি। এইভাবে নিবেদন হতে হতে সবশেষে সাধক বা সাধিকা বা রাধার দাসী সেই প্রসাদ পাবে। এগো সাধু, পথে ঘাটে প্রসাদ পেলেই প্রসাদ খাওয়া যাবে না। যার প্রসাদ খাবেন তার গুণ আপনার মধ্যে সংক্রামিত হবে। যদি শনি ঠাকুরের প্রসাদ খান, ওনার যে গুণাবলী সব আপনার ভিতর ঢুকবে, তাই তো? মা মনসার প্রসাদ খেলে ওনার গুণ আপনার ভিতরে ঢুকবে, তাই তো? আপনিও ফোঁস করবেন, করবেন না? সব ঢুকবে। ডাক্তারবাবুরা বলেন না কারো এটো খাবেন না, তার মধ্যে যদি কোনো সংক্রামক ব্যাধি থাকে ওই ব্যাধি আপনার ভিতরে ঢুকবে। সাধু,
তবে বৈষ্ণবের এটো খেতে দোষ নাই। বৈষ্ণব তো সবাইকে দিয়ে তারপরে খায়। বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণে সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে আমাদের রাধা দাসী অভিমানী, রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই মহাপ্রভুর মহাদান। আজকে এখানেই হরিকথা বিশ্রাম।